বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি টাকা। লেনদেনের প্রতিটি মুহূর্ত যার উপরেই দাঁড়িয়ে আছে আমাদের আর্থিক প্রবাহ। দৈনন্দিন জীবনের এই চিরচেনা কাগজটি আসলে এক একটা হাই সিকিউরিটি কোড, যার প্রতিটি ইঞ্চিতে আছে অদৃশ্য সুরক্ষা চিহ্ন, আছে গোপন নকশা, আর আছে এক অত্যন্ত নিখুঁত প্রস্তুত প্রক্রিয়ার মহাযন্ত্রীকরণ। বিস্তারিত সত্য সরকারের রিপোর্টে। বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি টাকাকে আমরা প্রতিদিন ব্যবহার করি, কিন্তু এর পেছনে ইতিহাস, ভেতরের নিরাপত্তা বৈশিষ্ট্য আর তৈরি প্রক্রিয়া সম্পর্কে কতটা জানি? আসুন আজ সেই গোপন দিকগুলো আলোচনা করি। আমরা প্রতিদিন টাকার নোট হাত বদল করি, কিন্তু কখনো কি ভেবেছেন সেই নোট আসলে কোথায় তৈরি হয়? বাংলাদেশের নোট এবং সরকারি মুদ্রা সহ অন্যান্য নিরাপত্তা কাগজ তৈরি হয় টাকশালে, যা গাজীপুরের শিমুলতলী এলাকায় অবস্থিত। একসময় বাংলাদেশের নোট বিদেশ থেকে আমদানি করা হতো, কিন্তু এখন প্রায় সবগুলোই এখানেই তৈরি করা হয়। নোট ছাপার জন্য ব্যবহৃত হয় বিশেষ নিরাপত্তা কাগজ, যা সাধারণ কাগজ নয়। এই কাগজ এবং কালি সহ অন্যান্য উপকরণ আন্তর্জাতিকভাবে নির্ধারিত নিরাপত্তা মান অনুযায়ী আমদানি করে টাকশালে তা ব্যবহার করা হয়। নিরাপত্তা ফিচারগুলির মধ্যে রয়েছে জলছাপ বা ওয়াটারমার্ক, সিকিউরিটি থ্রেড, মাইক্রোটেক্সট, রং পরিবর্তনশীল কালি। এগুলোই আসলে নোটকে আসল করে তোলে এবং এটি জাল নোট শনাক্তে সবথেকে কার্যকর ব্যবস্থা। 1972 সালে স্বাধীনতার পর প্রথমবারের মতো বাজারে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি নোট আসে। তারপর থেকে ধাপে ধাপে নোটের নকশা, মান এবং নিরাপত্তা ফিচারগুলো আধুনিকায়ন হয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রচলিত রয়েছে 2, 5, 10, 20, 50, 100, 200, 500 এবং 1000 টাকার নোট। প্রচলিত কয়েনগুলোর মধ্যে 1, 2 ও 5 টাকার মুদ্রা প্রচলিত। বাংলাদেশের নোট ছাপা হয় উচ্চ নিরাপত্তা সম্পন্ন কাগজে, যেখানে ব্যবহৃত হয় সিকিউরিটি থ্রেড, ওয়াটারমার্ক, মাইক্রোটেক্সট, লেটেন্ট ইমেজ, ব্লাইন্ড স্পট বা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্পর্শ নির্ভর চিহ্ন, আর নকশা করেন বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা বিশেষজ্ঞরা। আগে ছোটখাটো লেনদেনে কয়েনের ব্যবহার বেশি ছিল। আজকাল ডিজিটাল লেনদেন বেড়েছে এবং মানুষের কয়েন ব্যবহার কম করায় দেশে মুদ্রা চলাচল উল্লেখযোগ্য হারে কমে গেছে। তবু গণপরিবহন, ছোট দোকান এবং বাজারে এখনও 1, 2 ও 5 টাকার মুদ্রার কিছু সীমিত ব্যবহার দেখা যায়। টাকা শুধু লেনদেনের উপকরণ নয়, এটি দেশের সার্বভৌমত্ব, আর্থিক স্বীকৃতি ও অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতীক। তাই এর নিরাপত্তা, সতর্কতা এবং সচেতন ব্যবহার আমাদের সবার দায়িত্ব। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।